নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। আজ এইমাত্র শিক্ষা দপ্তরের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিশটা প্রকাশ করা হয়েছে এবং সেই নোটিশে বেশ কিছু নতুন নির্দেশ দেওয়া রয়েছে এবং আজকের এই ভিডিওতে আমরা সেই নোটিশটিকে আপনাদের সামনে তুলে ধরবো এবং সেখানে কি বলা হয়েছে বিস্তারিত দেখাবো। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শিক্ষক শিক্ষিকাদের জন্য এই নোটিশ এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন নোটিশটা প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা দপ্তর তরফ থেকে এবং নোটিশটা প্রকাশিত হয়েছে 17/12/2025 অর্থাৎ 17ই ডিসেম্বর। ভেরি আর্জেন্ট, তার কারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম বারবার, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ এবার প্রকাশ করা হয়েছে। কি বলা হয়েছে এই নোটিশের সাবজেক্টে সেটা আপনারা দেখুন, যে আপডেটিং অফ মোবাইল নাম্বার অফ দ্য এইচটি অর টিআইসি অফ এ প্রাইমারি স্কুল, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত এইচটি অর্থাৎ হেড টিচার এবং টিআইসি অর্থাৎ টিচার ইনচার্জ আছে তাদের যে মোবাইল নাম্বার সেটা কিন্তু আপডেট করতে বলা হয়েছে। কেন আপডেট করতে হবে, কি কারণে করতে হবে, সেই বিষয়ে এখানে বিস্তারিত বলা হচ্ছে। দেখুন, এখানে প্রাথমিক যে শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন তাদের যে একটা 6 মাসের যে সার্টিফিকেট কোর্স অর্থাৎ ব্রিজ কোর্স, সেই কোর্সের জন্য একটা ফর্ম কিন্তু ফিল আপ করা হচ্ছে এবং যারা বিএড ডিগ্রিধারী এবং যারা চাকরিতে জয়েন করেছিল 28/6/2018 থেকে 11/8/2023-22-এর মধ্যে, তো তাদেরকে কিন্তু একটা 6 মাসের সার্টিফিকেট কোর্স করার একটা সুযোগ রয়েছে এবং তার জন্য যে ফর্ম ফিল আপ বা যেগুলো ভেরিফিকেশান সেগুলো এইচটি বা টিআইসির দ্বারা করতে হবে। কিন্তু বর্তমানে অনেক জায়গার যিনি হেড টিচার বা টিচার ইনচার্জ রয়েছে তাদের মোবাইল নাম্বার আপডেট নেই, বা অনেক জায়গার যে সমস্ত হেড টিচার আগে হয়তো মারা গিয়েছেন বা ট্রান্সফার হয়ে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে, সেই কারণে তাদের যে আগে থেকে মোবাইল নাম্বার রেজিস্টার করা নেই। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে বর্তমানে যারা টিচার ইনচার্জ বা হেড টিচার রয়েছে তারা যাতে মোবাইল নাম্বারগুলোকে আপডেট করে দেয় এবং আপডেট করার জন্য এখানে যেটা বলা হয়েছে স্কুল লগ ইনে ইউডিআইসি কোড অর্থাৎ ইউজার আইডি ব্যবহার করতে বলা হয়েছে এবং রেজিস্টার মোবাইল নাম্বারটা কিন্তু এখানেতে আপডেট করতে বলা হয়েছে। পাশাপাশি এখানে গুগল একটা সিট দেওয়া রয়েছে, সেই গুগল সিটে যেইভাবে ইউডিআইসি পোর্টালে আপডেট করতে হবে বা যেইভাবে তথ্যগুলো দিতে হবে সেই তথ্যগুলো বিষয়ে এখানে বলা হয়েছে। তো বেশ কিছু জিনিস এখানে দিতে হচ্ছে, সেটা হচ্ছে 1 নম্বর ডিস্ট্রিক্ট নেম, তারপর ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন নাম, সার্কেল নেম, ডিআইসি কোড, স্কুল নেম, স্কুল ম্যানেজমেন্ট, স্কুল ক্যাটাগরি, স্কুল টাইপ, টাইপ, নেম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তো এইভাবে গুগল সিটে যেমন দেওয়া রয়েছে প্রত্যেকটা ডিটেলস দিতে হবে এবং তারপর মোবাইল নাম্বারটিকে আপডেট করে দিতে হবে, যাতে করে যে সমস্ত কাজগুলো পেন্ডিং রয়েছে, যে কাজগুলো করা যাচ্ছে না সেইগুলো কিন্তু করতে বলা হচ্ছে। তো এইভাবে আপডেট করতে হবে মোবাইল নাম্বারগুলিকে যারা রয়েছে হেড টিচার বা টিচার ইনচার্জে, বিশেষ করে প্রাইমারি স্কুলে, তাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটা প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা দপ্তর তরফ থেকে এবং সেই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো অবশ্যই আপনারা পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।